আচ্ছা, আমি তোমার মাকে মা বলে ডাকি, তুমি আমার মাকে শাশুড়ি মা বলে ডাকো কেন? তোমার মাকে তুমি মিস করো তাই আমার মাকে তুমি শাশুড়ি বলে ডাকো, আমার মাকে তো আর আমি মিস করি না। এটা আমার প্রশ্নের উত্তর হলো না। সত্যি করে বলো, আমার মাকে তুমি শাশুড়ি মা বলে কেন ডাকো? তাইলে শোনো, তোমার মাকে যদি আমি মা বলে ডাকি তাইলে তুমি আমার বোন হইলে না। এই কি হয়েছে তোমার? কিছু হয় নাই, তুমি বুঝবা না। আচ্ছা ঠিক আছে, বলতে হবে না। তুমি দ্বিতীয়বার কেন জিজ্ঞেস করলে না? আচ্ছা বলো কি হয়েছে তোমার? বললাম তো কিছু হয় নাই। ডাক্তার দেখেন তো আমার জামাইয়ের কি হয়েছে, প্রতিদিন রাত্রে স্বপ্নে নায়িকাদের ডাকতে থাকে। আমি কিছু মেডিসিন লিখে দিচ্ছি, ওগুলো ব্যবহার করবেন। ফাউন্ডেশনটা বিদেশি নিবেন আর ক্রিমটা ক্রিম আপার কাছ থেকে নিবেন। ডাক্তার এগুলো ব্যবহার করলে তো আমি সুন্দর হব, কিন্তু আমার জামাইয়ের রোগটা কেমনে ভালো হবে? আপনি সুন্দর হইলে স্বপ্নে আপনাকে ডাকবে, ছেলেরা স্বপ্নে রাজকুমারী দেখে, চাকরানী দেখে না। আম্মা, আমি আর আপনার মেয়ের সাথে সংসার করব না, আপনার মেয়ে এসে নিয়ে যান। আরে জামাই, এত রাগ হচ্ছ কেন? কি হয়েছে আমাকে খুলে বলো। ইয়ার কি করে আমার ঠান্ডা হাত দুইটা আপনার মেয়ের গালে দিছি, সে এক বালতি ঠান্ডা পানি এনে আমার মাথায় ঢেলে দিছে। আরে জামাই, তোমার তো কপাল ভালো, শুধু পানি ঢালছে। তোমার শ্বশুরে তো পানি ঢাইলে তারপরে ফ্যান সাইডে দিছিলাম। আচ্ছা, আমি কি মোটা? না বেশি না তো। বেশি না মানে আমি মোটা? না মোটা না, তুমি একদমই মোটা না। তার মানে আমি চিকন? না তুমি চিকনও না। তার মানে আমি মোটা? না তুমি মোটাও না চিকনও না, তুমি মানে মাঝখান বরাবর। কি বলো এটারে? কঙ্কাল? তুমি না আমাকে না না না, করলা? তুমি আমাকে তুমি ঠিক আছো, তুমি পারফেক্ট, তুমি পারফেক্ট। ওকে, তুমি পারফেক্ট। হ্যালো গুগল, নতুন বছরে সবাইকে উইশ করতে চাই। গুগল কি তোকে উইশ করতে বারণ করছে? করবি, কে নিষেধ করছে? ইংলিশে হ্যাপি নিউ ইয়ার ঠিক মতো বলতে পারি না, আপনি যদি একটু শিখিয়ে দিতেন। এটা খুবই সহজ, আমার সাথে বলেন, হ্যাপি নিউ ইয়ার। আমি গ্যারান্টি দিয়ে বলছি, ছেলেরা ইনকাম করা শুরু করলে তারা সংসার করার চেষ্টা করে, আর মেয়েরা ইনকাম করা শুরু করলে তারা সংসার ছাড়ার চেষ্টা করে। কথাটা যদি ঠিক বলে মনে হয় অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আচ্ছা মায়া, তুমি যে কথায় কথায় আমারে গালিগালাজ করো, স্বামীরে গালিগালাজ করলে যে পাপ হয় সেটা কি তুমি জানো? স্বামীর আদেশ মেনে চলাটা যদি পাপ হয়, তাহলে সেই পাপ আমি করতে রাজি আছি। স্বামীর আদেশ? আমি কখন বললাম যে আমারে তুমি গালিগালাজ করো? তুমিই তো বলছো দুনিয়ার সাথে লড়াই করে জিততে হবে, মায়ের সাথে প্রয়োজন হলে গালি দিতে হবে। তুমিই তো আমার দুনিয়া, শোনা। আমি বাংলা শিক্ষিকা হয়ে গেছি প্রিয়। কংগ্রেচুলেশন কংগ্রেচুলেশন। কংগ্রাচুলেশন না প্রিয়, অভিনন্দন অভিনন্দন। ও তাহলে তুমি কোন স্কুলে পড়াবা? স্কুল না প্রিয়, বিদ্যালয়। আর পড়াবো না, শিক্ষা দিব, কারণ আমি বাংলার শিক্ষিকা। তো যাই হোক, তুমি ব্যবসা বাণিজ্য কিছু করবা, নাকি বাবা মার উপরেই লালিত পালিত হবা, নাকি নিজের প্রেমিকার উপরেই লালিত পালিত হতে চাও? না না, আমি তোমাকে বিয়ে করে লাইফ পার্টনার বানাতে চাই। প্রিয়, ওইটা বিয়ে না, বিবাহ। আর লাইফ পার্টনার না, জীবন সঙ্গিনী। কারণ তুমি তো জানোই আমি বাংলার শিক্ষিকা। আরে ধুর, তুমি এগুলো বাদ দাও তো, তুমি আমার ফিলিং কে বোঝো, ফিলিং কে বোঝো। প্রিয়, ওইটা ফিলিং না, ভাবো না, কারণ আমি বাংলার শিক্ষিকা। আসলেই তুমি পাগল, তোমার মাথার সমস্যা হয়ে গেছে। পাগল না, অবোধ। আর মাথা না, মস্তিষ্ক। দেখ, তোমার সাথে ব্রেকআপ মানে ব্রেকআপ ব্রেকআপ। শোনো প্রিয়, ওইটাকে ব্রেকআপ না, সম্পর্কের ইতি বলে। কারণ